আসসালামু আলাইকুম, রিনিজ স্টুডিওতে সবাইকে ওয়েলকাম। সহজ ও মজার ড্রিঙ্কস রেসিপি আজ শেয়ার করব। কাঠফাটা রোদ্দুরে কলিজা ঠান্ডা করা ড্রিঙ্কস খেতে কার না ভালো লাগে। নামটা এখন বলবো না, দেখে হয়তো আপনারা অনুমান করে নিয়েছেন। ড্রিঙ্কস তৈরি করার জন্য একটা পাকা আম নিয়েছি। এটা রেফ্রিজারেটরে রাখা ঠান্ডা আম। আমের দুপাশ কেটে নিচ্ছি আর নাইফ দিয়ে কেটে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। এখন ভরপুর আমের মৌসুম আর প্রত্যেকের ঘরে এরকম পাকা আম আছে। মন চাইলে এই সহজ ড্রিঙ্কসটি আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। নামটা আপনারা এতক্ষণে বুঝে গেছেন, এবার বলেই দিই। এটা হলো ডেলিশিয়াস ম্যাঙ্গো লাচ্ছি। এখন এখানে দিয়ে দিব টক দই। এই লাচ্ছির টক দই দিয়ে তৈরি করলে দারুণ হয়, আপনারাও চেষ্টা করবেন টক দই দিয়ে করতে। আমি 6 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, এটা ম্যাঙ্গো লাচ্ছি, তাই দইটা বেশি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। দিচ্ছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ। মিষ্টিটা পারফেক্ট হতে হয় লাচ্ছিতে, না হলে কিন্তু ভালো লাগে না। আপনাদের যেমন ভালো লাগে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ঠান্ডা পানি দিয়েছি 1/3 কাপ বা 1/4 কাপ পরিমাণ। এবার ব্লেন্ড করে নিচ্ছি 1 মিনিট। আমার এই সহজ ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সহজ ও মজার রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি 2 গ্লাসে। উপরে আমি ফাইন চপ করা ম্যাঙ্গো দিয়ে দিব, এটা সাজানোর জন্য, তবে খেতে খারাপ লাগে না। আপনারা চাইলে রাখতে পারেন বা স্কিপ করে নিতে পারেন, এটা অপশনাল। এই লাচ্ছি 1 গ্লাসে কিন্তু মন ভরবে না, এটা আমার বিশ্বাস, কারণ আমারও মন ভরে না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগে ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আবারও নতুন রেসিপি নিয়ে সহসা হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।